দীর্ঘ ৬০ বছর পর আবারও আন্তর্জাতিক আইনের অঙ্গনে আলোচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কুখ্যাত নাৎসি নেতা অ্যাডলফ আইচম্যান, যাকে আর্জেন্টিনা থেকে অপহরণ করে বিচারের মুখোমুখি করা হয়। এবার আলোচনার কেন্দ্রবিন্দু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ। ১৯৬০ সালের মে মাসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আর্জেন্টিনা থেকে অপহরণ করে অ্যাডলফ আইচম্যানকে নিয়ে আসে জেরুজালেমে। বিচারকার্য শুরু হয় সেখানেই। ইহুদিদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করে। ১৯৬২ সালের ১ জুন রামলার আয়লান কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। ইসরায়েল এই অপারেশনের ন্যায্যতা প্রমাণ করতে সর্বজনীন বিচারিক ক্ষমতা প্রয়োগ করে, যার দাবি অপরাধ যে দেশেই হোক, যে নাগরিকই করুক, যুদ্ধাপরাধের মতো অপরাধে যে কোনো রাষ্ট্র অপরাধীকে আটক করতে পারে। আইন বিশেষজ্ঞদের মতে ইচম্যান অপহরণ আন্তর্জাতিক আইনে একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে। পরে চিলির সামরিক স্বৈরশাসক অগাস্টো পিনোশে এবং গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উসমান সোনকো একই কাঠামোর আওতায় গ্রেপ্তার হন। এই উদাহরণগুলো দেখিয়ে আইন সংস্থা ট্রায়াল ইন্টারন্যাশনাল বলছে, রাজনৈতিক পদ বা কূটনৈতিক সুবিধা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আইসিসির বর্ণিত ধারাগুলো অনুযায়ী নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনা সম্ভব। আর যদি কোনো রাষ্ট্র আইসিসির সদস্য না হয়, সার্বজনীন বিচারিক ক্ষমতা প্রয়োগ করে গ্রেপ্তারের পথ খোলা থাকে। নিউ ইয়র্কে প্রবেশ করলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের সম্ভাবনা নিয়ে স্থানীয় প্রশাসনের মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। যদিও অনেকে মনে করেন যুক্তরাষ্ট্রে এই ক্ষমতা কার্যকর করতে ফেডারেল অনুমোদন দরকার, তবে অন্য বিশেষজ্ঞদের মতামত, আন্তর্জাতিক প্রথাগত আইনের ভিত্তিতে সর্বজনীন বিচারিক ক্ষমতা প্রয়োগে পূর্বানুমতির প্রয়োজন হয় না। চিলির পিনোশে, সিরিয়ার বাশার আল আসাদ, গাম্বিয়ার সোনকো সকলের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে বিশ্লেষকরা বলছেন, কোনো রাজনৈতিক বা সামরিক ব্যক্তি আন্তর্জাতিক বিচার থেকে মুক্ত নয়। নেতানিয়াহুকে গ্রেপ্তার সংক্রান্ত সাম্প্রতিক আলোচনা দায়মুক্ত অবসান ও আন্তর্জাতিক ন্যায় বিচারকে শক্তিশালী করার পথে নতুন এক ধাপ তৈরি করেছে।